এখনো শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। কতটা অহংকার থাকলে একজন সরকার প্রধান এইরকম একটা কথা বলতে পারে? সবারই উত্থান আসবে, পতন আসবে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী হয়তো ফেরাউনের কথা ভুলেই গিয়েছিল যে হ্যাঁ, ফেরাউনের মতো এত ক্ষমতাশালী লোকেরও পতন হয়েছিল। আমাদের সমাজেও ঠিক এরকম কিছু অহংকারী মানুষ আছে যারা টাকার গন্ধে এতটাই মগ্ন হয়ে গেছে যে এরা নিজেরা নিজেদের মানুষ ভাবতে ভুলে যায়। এরা এতটাই অহংকারী। বর্তমান যুগের মানুষদের জন্য একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি কিনা তার ক্ষমতার বলে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে অবশেষে তাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে ছাত্র সমাজ। জানি না তিনি যদি না পালাতেন তাহলে কি হতো। যে পরিমাণ ধ্বংসযজ্ঞে আজকে বাংলাদেশের ছাত্র সমাজরা জেগে উঠেছে, এতে করে ছাত্র সমাজকে অনেকেই দোষী ভাবতে পারেন। কিন্তু আমার মনে হয় বাংলার ছাত্র সমাজকে যদি না রাজাকার বলা হতো, যদি না এইরকম অহংকারমূলক কথাগুলো আমাদের সাবেক প্রধানমন্ত্রী এভাবে বলতেন, তাহলে কিন্তু হয়তো না বাংলাদেশে এতটা ধ্বংসযজ্ঞ সৃষ্টি হতো। উনি অনেক অহংকার করেছেন, অনেক। তার ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না, সে কখনোই গদি ছাড়বে না, সে 7 মিনিটে সব ক্লিয়ার করে ফেলবে। অনেক কিছু হয়তো যেদিন সে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তার আগের রাতেও তিনি কল্পনাও করেননি তার সাথে এরকম কিছু ঘটতে চলেছে। হয়তো বাংলার সাধারণ জনগণ এর জন্যই তার প্রতি এতটা ক্রুদ্ধ, যার কারণে তার কোনো স্মৃতিচিহ্ন, তার বাবার কোনো স্মৃতিচিহ্ন এদেশের বুকে রাখতেই চাচ্ছে না। এত ধ্বংসলীলায় মেতে উঠেছে যার সাধারণ জনগণ। তবে হ্যাঁ, আমি এটার পক্ষে না। আমি চাই না আমার দেশের কোনো সম্পদ, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হোক। তবে মানুষের অহংকার না মানুষকে পতনের দিকে নিয়ে যায়। আপনি যতই ক্ষমতাশীল লোক হন না কেন, জন্ম হয়েছে, মৃত্যু হবে, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের উত্থান পতন আছে। কিন্তু আমাদের চারপাশের মানুষগুলো ভুলেই যায় যে তিনিও একদিন শেষ হয়ে যাবে, পৃথিবী থেকে কিছুই নিয়ে যেতে পারবে না। এই সাবেক প্রধানমন্ত্রী যখন বিজয়ী হয়েছিলেন, মনে করেন বাংলার জনগণ কতটা উল্লাসিত হয়েছিল, কতটা খুশি হয়েছিল। বাংলার জনগণ তাকে চেয়েছিল, তাই তিনি প্রধানমন্ত্রী হয়েছিল। কিন্তু পর্যায়ক্রমে যা যা ঘটেছে আমাদের দেশে, হ্যাঁ আমাদের দেশে উন্নয়ন ঠিকই এসেছে, ইন্টারনেট এসেছে, রাস্তাঘাটে উন্নয়ন হয়েছে, বিদ্যুৎ এসেছে, পদ্মা সেতু এসেছে, কিন্তু মানুষের জীবনযাত্রার মানের কোনো উন্নয়ন হয়নি। মানুষ কর্মসংস্থান পায়নি দ্রব্যমূল্যের ন্যায্য দাম, যার কারণেই কিন্তু বাংলার মানুষ তার প্রতি এতটা ক্রুদ্ধ হয়েছে। আর ছাত্র সমাজের সাথে বাংলার সাধারণ জনগণও তার বিরোধী করতে শুরু করেছে, না হলে তাকে দেশ ছেড়ে পালাতে হতো না। তাই আমি একটা কথাই বলবো, যারা এ যুগের মানুষ আছেন না, নমরুদের কথা, ফেরাউনের কথা তো ভুলেই গেছেন, আমাদের প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী তিনিও ভুলে গিয়েছিলেন। এই যুগের মানুষ শেখ হাসিনার কথা একটু হলেও মাথায় রাখবেন যে কতই না অহংকারী ছিলেন তিনি, কতই অহংকার। তার ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না, কিন্তু অবশেষে তাকে দেশ ছেড়ে চোরের মতো পালিয়ে যেতে হলো। তিনি দেশে থাকতেও পারলেন না। হয়তো থাকলে তার সাথে কি হতো কেউ জানে না। তাই অহংকার করবেন না।